আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে 23শে মুহররম 1446 হিজরি রোজ সোমবার। তো এই পর্যায়ে আমরা শুরু করছি আমাদের ধারাবাহিক সেই কিতাবুত তাওহীদের ক্লাস। তা আজকে আমাদের 21তম পর্ব। তো 21তম পর্বে লেখক রাহিমাহুল্লাহ চমৎকার আকারে তার পূর্বের নিয়ম অনুযায়ী তাওহীদ সুপ্রতিষ্ঠার জন্যে মাশাআল্লাহ তিনি তুলে ধরেছেন তার এই অধ্যায়টি, তার সাথে সাথে শিরক থেকে সতর্ক। তো ইতিপূর্বে আমরা গুলু বা সৎ লোকদের বাড়াবাড়ির মধ্যে দিয়ে যে শিরকের সূচনা হয় এটা সম্পর্কে আমরা জেনেছি যে দুনিয়াতে শিরকের সূত্রপাতই ঘটে যে সৎ লোকদের সম্মানে ভক্তিতে বাড়াবাড়ি। তো এই তারই ধারাবাহিকতায় আজকের অধ্যায় এবং আজকের পরশোনা দুটো অধ্যায় শুনবো, দুই অধ্যায়তেই। আসলে ভূমিকাতে বলা যায় যে মানুষ আসলে মুমিন প্রিয়, ওলি প্রিয়, মানে আসলে মুমিন প্রিয়। আসলে ওলি কারা ভাইরা? ওলি কি শুধু আমরা এক শ্রেণীকে বুঝবো? হ্যাঁ, যে যারা মাজার দরগায় বা যারা মরে গেছেন, যাদের নামে মাজার হয়েছে, দরগা হয়েছে, কবরে খুব প্রশংসিত, তারা ওরাই শুধু ওলি? নাকি প্রত্যেক মমিন মুত্তাকি ওলি? প্রত্যেক মমিন মুত্তাকি আল্লাহর ওলি, এর বাইরে নয়। তো বড় ওলি ছোট ওলি বলতে পারেন, হ্যাঁ, বড় মমিন ছোট মমিন বলতে পারেন। তো ওলি প্রত্যেক মমিনই, হ্যাঁ, যার ইমান আছে, যার তাকওয়া আছে, সে আল্লাহর ওলি। তো ইমান যেমন বাড়ে কমে, তার অলির ইয়াটা মর্যাদাটা বা অলির ইয়াটা তার কমা বাড়া হয়, সেই হিসেবে বড় এবং ছোট ওটা আমরা বলতে পারি। তো বলছিলাম যে প্রত্যেক মমিনের উচিত সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে, তারপরে সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এরপরে সাহাবাদের মধ্যে যারা আলে বাইত, হ্যাঁ, খোলাফায়ে রাশেদিন, তারপরে যে আশায়ে মুবাশশারা, এইভাবে যার যত বেশি মর্যাদা ইসলামের মধ্যে, ইমানের মধ্যে, হ্যাঁ, তাকে তত বেশি ভালোবাসার দাবি রাখে। অর্থাৎ প্রত্যেক মুমিনই ভালোবাসার দাবি রাখে আমাদের একজন আরেকজনের। তো প্রত্যেক অলিরই মহাব্বত, এটা হচ্ছে ইমানের দাবি, মজ্জাগত আমাদের অভ্যাসও বটে, এটা আমাদের জন্মগতই। এটা একজন আরেকজনকে ভালোবাসবে, এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিশেষ করে ওলি বলে শয়তানও ধোকায় ফেলেছে বনি আদমকে। ওলির নাম দিয়ে যে সৎ লোকদের মহাব্বত, সৎ লোকদের ভালোবাসা, ভক্তি, এটা যেহেতু দুর্বলতা আছে মুমিনের, এই দুর্বলতাকে কাজে লাগিয়েছে কে? সে আমাদের চিরশত্রু, মহাশত্রু ইবলিস। তো এই ইবলিস সর্বপ্রথম যখন নূহ আলাইহিস সালামের জামানায়, ওই যে এর আগে আপনারা শুনেছেন, পরস্পর কয়েকজন ভালো সজ্জন ওয়ালি, হ্যাঁ, ওয়ালি কিন্তু ইয়ার ভাষা না, হ্যাঁ, হাদিসের ভাষা না এখানে। তো এখানে সজ্জন যারা অতিবাহিত হয়ে গেছেন, তো তাদের ক্ষেত্রে মানুষকে ভুল বুঝিয়ে যে এরা তো ওলি ছিল আল্লাহর, অতএব তাদের ক্ষেত্রে তাদের হক অনেক রয়ে গেছে তোমাদের, এইভাবে ভুলিয়ে তাদেরকে পথভ্রষ্ট করেছিল। এক প্রথম জেনারেশনকে তো বললো যে এদের তোমরা ইহতিরাম করো, সম্মান করো, এদেরকে স্মরণ করার জন্যে তোমরা ছবি এঁকে রাখো, তাদের আস্তানিতে তাদের নামে দরগা বানিয়ে নাও, আস্তানা বানিয়ে নাও। ওই জেনারেশন চলে গেলে পরবর্তী জেনারেশনকে বললো, এর ইতিপূর্বে তারা কত তাদেরকে সম্মান করতো, তো তোমরা প্রতিকৃতি বানিয়ে তাদেরকে সিজদা করো। এই পর্যায়ে নিয়ে চলে গেছে কে? শয়তান, ইবলিস লানাহুল্লাহ তাআলা। তো কিসের এই মাধ্যমে এই পথভ্রষ্ট করলো শয়তান, ইবলিস, যে এই সজ্জনদের মহাব্বতের বাড়াবাড়িতে,
মহব্বতের বাড়াবাড়ি এবং তাদের সম্মানের বাড়াবাড়ির মাধ্যমে এইভাবে প্রথমে শিরকের সূচনা করিয়ে দিল। আর আমাদেরকে এটাও ভুললে চলবে না, তাওহীদ এবং শিরিক দুটা পরস্পরমুখী বিষয়। যেমন দিন এবং রাত, দিন যখন আইসা যায় ফুটে ওঠে তখন রাত আর থাকে না। রাত সূর্য যখন ডুবে যায় দিন আর থাকে। তেমনি তাওহীদ থাকলে শিরিক থাকবে না, শিরিক থাকলে তাওহীদ থাকবে না। স্পষ্ট? হ্যাঁ, এটা আমাদেরকে বুঝতে হবে। তাওহীদ এবং শিরিক কখনোই সমন্বয় হতেই পারে না। যেমন দিন এবং রাত সমন্বয় হতেই পারে না। সূর্য ডুবলে উঠলে দিন রাতের শেষ প্রস্থান হয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এই জন্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ভয় পেয়েছেন তার জীবদ্দশায়, যে যেমন ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের এই মহাব্বতে, নবীদের সম্মানকে বাড়াবাড়ি করে এর পুঁজি ধরে শয়তানের চক্রান্তে তারা তাদের আস্তানা বানিয়ে নিয়ে, দরগা বানিয়ে নিয়ে বাড়াবাড়ি করে সেটাকে ইবাদতের স্থান, বুতখানা বানিয়ে নিয়েছিল। আমার কবরটা ঠিক যেন ওরকম না হয়, এই তিনি ভয় পেয়েছিলেন তার জীবদ্দশায়। এই অধ্যায়ের মাধ্যমে তিনি এটাই সতর্ক করেছেন। এই অধ্যায়ের মাধ্যমে তিনি সতর্ক করেছেন যেন তার কবরকে ওইভাবে দরগা বানিয়ে না নেওয়া হয়, আস্তানা বুতখানা যেন বানিয়ে না নেওয়া হয়, যার ফলে সেখানে কি হবে? ইবাদত হবে, সেখানে উপাসনা হবে, সেখানে অতিরঞ্জিত হবে, বাড়াবাড়ি হবে। আর যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চরম রাগান্বিত হয়েছেন, এটাও যেমনভাবে ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাই তার জীবদ্দশায় তিনি এই আশঙ্কা করার ফলে তিনি আল্লাহর কাছে আবেদন করে গেছেন, তিনি দোয়া করে গেছেন যে আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে এমন বুতখানায় পরিণত না করো যেটার ইবাদত হয়ে যাবে, যেটার উপাসনা হবে। হ্যাঁ, আসলে ইতিপূর্বে আলোচনাও হয়েছে যে ইবাদত শুধু সালাত নয়, ইবাদত শুধু দোয়া নয়, এবার শুধু তেলাওয়াত নয়, ইবাদত এই যে দোয়া ইবাদত, তারপরে বিনয় নম্রতা ইবাদত, আশা ইবাদত, ভরসা ইবাদত, জবাই ইবাদত, মানত করা ইবাদত, আশ্রয় চাওয়া ইবাদত, তাই না? তো এগুলা সব আবেদন নিবেদন, এগুলা ইবাদত। তো এগুলা করা যে জায়গায় করা হবে সেটাই বুতখানা, সেটাই ইবাদতখানা, সেটাই উপাসনালয়। ওটা গির্জা হলেও সেটা মসজিদ। ওই শব্দটা ইসলামী শরীয়ত যেটা বানানো হয়েছে মসজিদ, তো ওটা যদি গির্জাতেও যা হয় ওটা গির্জাকেও এখানে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবর দরগাকে মসজিদ বানায় নিয়েছে, মানে গির্জাকে মসজিদ বানিয়ে নেওয়া। তাইলে শুধু সালাত আদায় হলেই যে সেটা মসজিদ তা নয়, তাহলে কবরটাও মসজিদ পরিণত হতে পারে যদি সেখানে দোয়া হয়, সেখানে আশা হয়, নম হয়, সেখানে জবাই হয়, সেখানে মানত হয়, সেখানে আশ্রয় চাওয়া হয়, সেটা তাহলে ওই জায়গাটা মসজিদ। তো এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন যেন ইবাদতখানা না হয়ে যায়, যেন বুতখানা না হয়ে যায়, যেন ইবাদতের স্থলে পরিণত না হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দোয়াও করেছেন। আলহামদুলিল্লাহ, তিনি তার রবের কাছে দোয়া করেছেন, তার রব সে দোয়া কবুল করার মাধ্যমেই তার কবরকে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। কিয়ামত কাল পর্যন্ত ইনশাআল্লাহ হেফাজত থাকবে। সেখানে এরকম নম, সেখানে জবাই, সেখানে আশা, সেখানে ভরসা, সেখানে চাদর চড়ানো, সেখানে বাতি জ্বালানো, সেগুলা হবে না। সেগুলা হবে না, সেটা আছে। এমনকি এই যে তার কবরটা আগে কিন্তু এটা রাসূলের ঘর ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল, ওই ঘরে তাকে কবর দেওয়া হয়েছে। তো এখন না বাড়িয়ে দেওয়ার ফলে এটা মনে হচ্ছে যে ভিতরে, কিন্তু আসলে ভিতরে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুলের এটা ফল, এটা যে তার কবরটাকে 3 দেওয়াল দিয়ে একেবারে বাইর করে রাখা হয়েছে মসজিদ থেকে, ওই মসজিদের অভ্যন্তরে নয়। এখানে যদি কেউ উত্তর দিক থেকেও যদি মসজিদে নামাজ পড়ে, যদি এটা দক্ষিণ দিকে হয়, কিন্তু এমনভাবে ত্রিভুজ আকারে কবরটাকে সাজানো আছে, এখানে দাঁড়ালে এই দিক দিয়ে তার কেবলা হয়ে যাবে, এই ডান বামে কেবলা হয়ে যাবে, সরাসরি কবরটা কেবলা হবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন
তার দোয়াটাকে কবুল করে বাস্তবায়ন করেছেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। তাই তিনি এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ এটাকে চরমভাবে সুসাব্যস্ত করার ক্ষেত্রে বাব রচনা করেছেন, অধ্যায় রচনা করেছেন। বাবু মা যা আন্নাল গুলুয়া ফি কবুর লিসসালিহিন ইউসাইয়িরুহা আওসানা তু'বাদু মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। তো এই অধ্যায় হচ্ছে যে এমন কিছু এমন কিছু নিয়ে আসা যা কি সম্পর্কে যে সৎ লোকদের বা ওলিদের কবরে বাড়াবাড়ি করা, যেটা শেষে বুতখানায় রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, বাড়াবাড়ির ফল কি হয়ে যায়? বুতখানায় তৈরি হয়ে যায় বা বুতখানায় পরিণত হয়, যেটাতে আল্লাহকে বাদ দিয়ে যেখানে ইবাদত হওয়া শুরু হয়ে যায়, উপাসনা হওয়া শুরু হয়ে যায়। এই সম্পর্কেই লেখক রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন। তাহলে আমরা অধ্যায়ের নাম কি দিয়েছি, শিরোনাম আপনারা হয়তো শুনেছেন যে অলিদের কবরে বাড়াবাড়ি তাকে বুতখানায় পরিণত করে। হ্যাঁ, অলিদের কবরে বাড়াবাড়ি বলতে কি গত সপ্তাহে বলা হয়েছে। অলিদের ক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে সেখানে সালাত আদায় করা, সেখানে দোয়া করা, সেখানে বিনয় নম্রতা প্রকাশ করা, সেখানে আশা করা, সেখানে ভরসা করা, সেখানে জবাই করা, সেখানে মানত করা, সেখানে আশ্রয় চাওয়া বিপদে আপদে। এখানে দেখেন এটাও বলা হয়েছে যে মানুষ এই অলিদের কবরে মাজারে যারা যায় দুই শ্রেণীর। এক হচ্ছে কি, ওইখানে যেয়ে সে আল্লাহর কাছে ইবাদত করবে, আল্লাহর জন্য ইবাদত করবে। হ্যাঁ, এদের জন্যে গত সপ্তাহের অধ্যায় কি ছিল? এদের প্রতি লানত, অভিশাপ বর্ষণ করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাগান্বিত। কারা? যারা ওই কবরে মাজারে দরগায় গিয়ে আস্তানায় গিয়ে আল্লাহর একান্ত ইবাদত করে তাদের উপরে। তাইলে আমরা শিরোনাম দিয়েছিলাম কি? তাহলে সরাসরি যারা ওই অলির কাছে চায়, মৃত ব্যক্তির কাছে চায়, সরাসরি তার খুশির জন্য জবাই করে, তার প্রতি নমনম, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তাহলে কি হবে? সেটা আরও তাহলে বড় ভয়াবহ। তো সেটাই বলছিলাম যে কবরে দরগায় মাজারে বা আস্তানায় সেখানে গিয়ে যে বাড়াবাড়ি, এগুলো হচ্ছে বাড়াবাড়ি, যেগুলো বলা হলো এগুলো বাড়াবাড়ির রূপ। হ্যাঁ, আর এটাই হয়ে থাকে। আর দ্বিতীয় শ্রেণী কি? সরাসরি যারা অলিকে ডাকে। আর প্রথম শ্রেণী কি বললাম? ওইখানে গিয়ে ওই কী জন্যে অলিকে ডাকে? যে এইটা বরকতময়, অলি সাপোর্ট করবেন। হ্যাঁ, অলি ওখানে সাহিত্য আছেন, আমাকে সমর্থন করবেন, আমাকে সুপারিশ, আমার জন্য সুপারিশ করবেন, এই জন্য ওইখানে যে বিশেষ করে আল্লাহর কাছে চায়। হ্যাঁ, তাহলে এটাও শিরিক। হ্যাঁ, বা এটা বড় ভয়াবহ। এটার জন্য লানত অবশ্যম্ভাবী হয়ে যায়, আল্লাহর ক্রোধ ওটা তার উপরে জরুরি হয়ে যায়। আর যারা সরাসরি তাকেই মেনশন করে, উদ্দেশ্য করে, তাহলে তো ওটা আরও ভয়াবহ। তাই ওটা ইবাদতখানায় পরিণত হয়ে যাওয়া। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আল্লাহকে বাদ দিয়ে ওই যে অলিদের কবরে বাড়াবাড়িটাই মূলত সেটাকে দরগা বানিয়ে নেওয়া বা বুতখানায় পরিণত করার শামিল। তো এর দলিল লেখক রাহিমাহুল্লাহ 4টি হাদিস আসার পেশ করেছেন এর দলিল হিসেবে। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুয়াত্তাতে উল্লেখ করেছেন, যেমন হাদিসটি এরকম: রাওয়া মালিকুন ফিল মুয়াত্তা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমি ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আপনারা সবাই তার নাম জানেন, 4 জন প্রসিদ্ধ ইমামের একজন অন্যতম ইমাম মালিক বিন আনাস। হ্যাঁ, তো তিনি 179 সনে হিজরিতে মৃত্যুবরণ করেন। তো ইমাম দারুল হিজরা হচ্ছে তার লকব। তার ইমাম মালিক রাহিমাহুল্লাহ একদিক দিয়ে বড় মর্যাদাপূর্ণ ব্যক্তি, যে ইমাম মালিকের ছাত্র হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আবার ইমাম মালিকের ছাত্র হচ্ছেন যে ইমাম মোহাম্মদ আশ-শাইবানি। হ্যাঁ, যিনি ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই দুই যে সাহেবাইন বলা হয়,
যে আবু ইউসুফ এবং মোহাম্মদ, সে মোহাম্মদও তার সরাসরি ছাত্র কার? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই দিক দিয়ে হানাফি মাযহাবেরও অন্যতম ইমামেরও তিনি ওস্তাদ ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তারপরে ইমাম আহমদ বিন হাম্বাল হচ্ছেন যে ইমাম মালিকের ছাত্র, ইমাম শাফির ছাত্র। এই দিক দিয়ে মহাসম্মানিত মর্যাদাপূর্ণ ইমাম অতিবাহিত হয়ে গেছেন দারুল হিজরা, ইমাম ও দারুল হিজরা। তো তিনি তার মুয়াত্তা হাদিস গ্রন্থ, এটা জেনে রাখবেন যে সবচেয়ে প্রথম হাদিস গ্রন্থ, যত হাদিস সংকলিত হয়েছে গ্রন্থ আকারে, এটা প্রথম হাদিস হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। তো এই মুয়াত্তায় হাদিসটি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আল্লাহ, তুমি আমার কবরটাকে বুতখানায় পরিণত করে দিও না। দরগা, এটা একটা দরগা, সহজভাবে সরাসরি দরগা, তুমি দরগায় পরিণত বা আস্তানায় পরিণত করো না যেখানে উপাসনা করা হবে, যেখানে আগেই বলেছি যে শুধু সলাত আদায় করাটা, তেলাওয়াত করাটাই শুধু ইবাদত নয়, যে চাওয়া প্রার্থনা করা, আশা ভরসা সব কিছু ইবাদতের শামিল। তো এখন ভালো করে দেখেন, আমরা এটা বাস্তব প্রয়োগে দেখি, এখন কেউ যদি মসজিদে নববীতে যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে সামনে রেখে যদি দোয়া করে, তাহলে কি হবে? যেটা নিষেধ করেছেন সেটাই হবে। রাসূল সাল্লাম নিষেধ করে গেছেন যে তুমি এমন ইবাদতখানায় তুমি আমার কবরটাকে পরিণত না করো বা বুতখানায় পরিণত না করো, তাহলে দোয়া করাটাও ইবাদত। দোয়া যদি কেউ করে তাকে বুতখানা অভিহিত করলো, রাসূলের কবরটাকেও বুতখানা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন। তাহলে কত বড় সে মুজরিম! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দোয়া করে গেছেন যে এখানে যেন কেউ বেদাত না করে, যে এই বেদাতিকে আশ্রয় দিয়ে তার উপরে লানত। তো যে ওইখানে যে দোয়া করবে এ বড় বেদাতি বটে, সে বড় বেদাতি। যদি রাসূলের কাছেও চায় সে বড় মুশরিকও, বড় বেদাতিও, এবং তার উপরে সমস্ত সৃষ্টির লানত হবে, নাউজুবিল্লাহ। কত বড় ভয়াবহ কথা! তো রাসূলুল্লাহ সাল্লাম আশঙ্কা করে গেছেন যে আমার কবরটাকে আল্লাহ তুমি ইবাদতখানায় পরিণত করো না। অথচ দেখেন ওলি আউলিয়ার মাজার দরগা, এরা কি এগুলো হাদিস পড়েও, আবার এগুলো হাদিস পড়েও তারা কি এই ওলি আউলিয়ার এই কবরগুলাকে আস্তানা বানায় নেয় নাই, দরগা বানায় নেয় নাই, ওখানে বাৎসরিক, মাসিক, মাসিক এগুলা তারা অনুষ্ঠান করে না, মেলার বানায় নেয় নাই? তো ওটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করে। ঈদ বলা হয়, ঈদ যেখানে দুইটা অর্থ আসে, একটা স্থানগত উৎসবের জায়গা, আর একটা হচ্ছে কালগত, কাল যে অমুক তারিখ, কাল দিয়ে স্থানে মেলা বসানো হয়, ওরস বসানো হয়। তো এই দরগাগুলা তো তাই তো হচ্ছে। আর ওটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে আশঙ্কা করেছিলেন, যেহেতু ইহুদি খ্রিস্টানরা তাদের নবী রাসূলদের কবরকে তাদের মহাব্বতে বা তাদের কবর সম্মানে এইভাবে অতিভক্তিতে তারা মসজিদ বানায় বা ইবাদতের জায়গা বা বুতখানা বানিয়ে নিয়েছিল, সেই আশঙ্কায় তিনি দোয়া করে গেছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেই করেছেন। এরপরে তিনি কি বলছেন জানবেন? ইস্তাদ্দা গাদাবু, কারণ কি তিনি এই জন্যই আল্লাহর কাছে দোয়া করলেন, ইস্তাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুরা আম্বিয়াইহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের রাগটা চরম আকার ধারণ করেছে কাদের ওপরে? ওই জাতির ওপরে যারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা, বুতখানা পরিণত করেছে। আর ঠিক আমাদের সমাজে মুসলমানরা এই করছে, এই অলির নাম দিয়ে ওই দরগা আস্তানা বানিয়ে নিয়ে সেখানে তারা ইবাদত করছে বিভিন্নভাবে। আল্লাহ এই সমস্ত লোকদেরকে হেদায়েত দান করেন। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছেন যে তার উম্মত যে তার কবরকে নিয়ে বাড়াবাড়ি করবে, তো যেন না হয় ইহুদি খ্রিস্টানদের মতো তারা যেন তার কবরকে নিয়ে বাড়াবাড়ি করে সেখানে ইবাদতখানা না বানিয়ে ফেলে, এটা তিনি আশঙ্কা করেছেন। শেষে ইবাদত হতে থাকবে, তাই তিনি তার রবের কাছে দোয়া করেছেন যে তার কবরকে যেন ইবাদতখানায় পরিণত না করা হয়। এবং তিনি এটাও তিনি সতর্ক করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি খ্রিস্টানদের প্রতি চরম রাগান্বিত হয়েছেন, এই জন্যই অতএব তোমরা সতর্ক থাকো, তোমরাও খবরদার আমার কবর অলিয়া উলিয়ার কেন আমার কবরকেও তোমরা ওই ইবাদতখানায় পরিণত না করো। এই তিনি বুঝিয়েছেন এই হাদিসের মাধ্যমে, তার যেটা তার তাৎপর্য আমরা এটাই বুঝলাম। তাহলে এই হাদিসের সাথে এই অধ্যায়ের সরাসরি সম্পর্ক আমরা বুঝলাম যে সৎ লোকদের বা ওলিদের
যে কবরকে নিয়ে বাড়াবাড়ি, হ্যাঁ, যেটা আসলে ইবাদতখানায় পরিণত হয়ে যায়। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দোয়াও করে গেছেন, সে দোয়াটাও আমরা শুনলাম, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানান ইউবাদ। ওয়াসান বলা হয়, এখানে দুটা শব্দ, ওয়াসান এবং সানাম। ওয়াসান বলা হয় জীব জানোয়ার ছাড়া অন্য, যেমন কবরকে ওয়াসান বলা হয়। যে কবর বা দরগা বা আস্তানায় মনে করেন দোয়া হবে, হ্যাঁ, আশা হবে, ভরসা হবে, জবাই হবে, সেই দরগাটাও ওয়াসান, প্রতিমা সদৃশ্য, বা ওই গাছ বৃক্ষ যেখানে পূজা হয়। এমনকি মুসলিম অজ্ঞরা গাছ পূজা করে। আমাদের এলাকায় আমি দেখেছি, আপনাদের এলাকায় আছে কি না, ওরকম স্টোন পাথর বসানো আছে, দেওয়াল পূজা করে, তারপরে গাছ পূজা করে, এগুলো আছে। হ্যাঁ, তো যেখানে এই যে মূর্তি বানানো ছাড়া, জীব জানোয়ারের মূর্তি বানানো ছাড়া যেভাবে আল্লাহ ছাড়া অন্যের পূজা হয়, সেটাকে ওয়াসান বলা হয় আরবিতে, হ্যাঁ, বা শরীয়তের পরিভাষায়। আর সানাম বলা হয় মূর্তি, হয়তো মানুষের মূর্তি বানায়া, ওই যে অলিয়া উলিয়ার মূর্তি বানায়া, বা যে কোনো কিছুর মূর্তি বানায়া যেটা পূজা করা হয়, ওটাকে বলা হয় মূর্তি। তাহলে এটা ওয়াসান, এই জন্য বলছে বুতখানা, হ্যাঁ, বুতখানায় পরিণত হওয়া, যেখানে দোয়া, যেখানে তেলাওয়াত আল্লাহ ছাড়া অন্যের নামে হবে, হ্যাঁ, বা কোনো অলির দরগায় গিয়ে যদি হয়, সেটা হচ্ছে এই সানাম না ওয়াসান। এগুলা সব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে নবীদের কবরে বাড়াবাড়ির বিষয়টা, হ্যাঁ, যেটা কেউ যদি বাড়াবাড়ি করে ওই যে ওখানে দোয়া করে, ওখানে চায়, ওখানে ভক্তি করে, মহাব্বত করে ওই একে, তাহলে সেটা ইবাদতখানা বানিয়ে নেওয়া হয় বা বুতখানা বানিয়ে নেওয়া হয়। তেমনি আমরা যেটা জানতে পারলাম যে এই যে এখানে যা কিছু করা হবে সেটাকে মসজিদ বানিয়ে নেওয়া হবে, সেটা মসজিদ ইবাদতখানা বানিয়ে নেওয়া হবে, আর যেটা শিরকের দিকে নিয়ে যাবে। আর তেমনিভাবে এই হাদিস থেকে জানলাম যে ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রাগ, আল্লাহর রাগান্বিত হয়ে যান। তো আল্লাহর রাগ প্রমাণ হলো এই হাদিস দ্বারা বোঝা যায় কি, আল্লাহ রাগেন, আল্লাহ হাসেন, এবং যেরকমভাবে তার শোভনীয়, যেরকম তার উচিত সেইভাবেই। লাইসা কামিসলি শাইউন ওয়া সামিউল বাসির, এটা হচ্ছে মানদণ্ড, যে তার মতো কোনো কিছুই নয়, অথচ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি হাসেন, তার যেরকম শোভনীয় সৃষ্টি। আপনাদের মতো হাসা এটা আমরা কখনোই চিন্তাও করব না, কিন্তু তিনি হাসেন, এটাকে আমাদেরকে স্বীকার করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আমরা দ্বিতীয় হাদিসে আসি। ইবনে জারির বিসানাদিহি আন সুফিয়ানা আন মানসুরিন আন মুজাহিদ আফারাইতুমুল্লাহ ওয়াল উজ্জা। হ্যাঁ, তো এখানে ইবনে জারির, মোহাম্মদ ইবনে জারির আত-তাবারি, যিনি প্রসিদ্ধ তাফসির কারক, হ্যাঁ, তাফসির ইবনে জারির নামে প্রসিদ্ধ যে তাফসির, তারই তাফসির কারক মোহাম্মদ ইবনে জারির আত-তাবারি, উনি বর্ণনা করছেন তার সনদে সুফিয়ান থেকে, সুফিয়ান মানসুর থেকে, আর মুজাহিদ, মানসুর বর্ণনা করছেন মুজাহিদ, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, ইমামুত তাফসির মুজাহিদ। ইনি বলছেন আফারাইতুমুল্লাহ ওয়াল উজ্জা, এই আয়াত এনে বলছেন যে তোমরা কি দেখো নাই যে লাত এবং উজ্জাকে। তো এটার আসলে লাতটা ওই সময়ের লোকেরা কি করেছিল, লাত নামে একজন সৎলোক ছিলেন, ওলি ছিলেন, লাত নামে একজন ওলি ছিলেন, ভালো মানুষ ছিলেন। উনি কি করতেন, হাজিদেরকে ছাতু খাওয়াইতেন, ছাতু সেনে বা ঘি এগুলা দিয়ে, তেল ঘি দিয়ে এগুলা মাখাইয়া ছাতু পরিবেশন করতেন। কাদের জন্যে? হাজিদের জন্যে। তো একজন ভালো মানুষের মারা যাওয়ার পরে ওই সময়ের লোকগুলা কি করেছিল, যে তার ওইটা কবরকে মাজারে পরিণত করেছিল, দরগায় পরিণত করেছিল, সেখানে যে তারা অবস্থান নিত। দেখছেন, চিন্তা করেছেন শয়তান ওইখান থেকে শুরু করেছে, এখন পর্যন্ত আমাদের এই অজ্ঞ মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছে শয়তান, ওই সময়ের কথা। তো এটা আল্লাহ কোরআনও বলছেন যে তোমরা কি ওই লাতকে দেখো নাই, উজ্জাকে দেখো নাই। তো লাত এমন সৎ ব্যক্তি যার দরগা হয়ে গেছিল, আস্তানা হয়ে গেছিল, বুতখানা হয়ে গেছিল, ওটাই উদ্দেশ্য লেখক রাহিমাহুল্লাহ দিয়ে এই হাদিসটা পেশ করেছেন এখানে, যে এইভাবে বাড়াবাড়ি, ওই ওলির মহাব্বতে বা সম্মানে বাড়াবাড়ির মধ্যে দিয়ে তারা শিরক করেছিল। শেষে তার কাছে চাওয়া, তার কাছে যা কিছু নিবেদন এগুলো করা হয়েছিল। তো
তো ঠিক আবার তিনি বলছেন কি কানা ইয়ালুত্তু লাহুমু সাবিক ফামাতা ফাআকাফু আলা কাবরিহি। তো তো তিনি আরও বলছেন যে এই যে তারা কি করতো, যে তারা ছাতু শান্ত বা ছাতু পরিবেশন মাখাইতো, ঘির সাথে মাখাইতো। এরপর যখন সে মারা গেল তখন তার কবরে তারা অবস্থান নিল। তারা অবস্থান নিল। ওয়াকাদা কালা আবুল জাউজা আন ইবনে আব্বাস। এর ঠিক এই সিস্টেম আরেকজন মনীষী আবুল জাউজা, ইনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন কানা ইয়ালুত্তু সাবিকা লিল হাজ। আর তিনি হাজিদের জন্য আরও স্পষ্ট করে দিলেন কি, যে ছাতু পরিবেশন করতেন। হ্যাঁ, তো তাহলে আমরা স্পষ্ট বুঝলামও এর সম্পর্ক অধ্যায়ের সাথে। তো এরপরে আরও আছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ লানত করেছেন। লানতের অর্থ যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে তাকে আল্লাহ তুমি তোমার রহমত থেকে দূরে সরিয়ে দাও, তাকে লানত প্রাপ্ত করো। তো কাদের ওপরে? জায়রাতিল কুবুর, যে মহিলা জিয়ারতকারিনীদের, বা মহিলা জিয়ারতকারীদের উপরে আল্লাহ যেন লানত করে। আল্লাহু আকবার। তাহলে এটা কি বেশি বেশি অতিরঞ্জিত জিয়ারত করা? এটার কারণও আছে যে আসলে মহিলারা আসলে ধৈর্য কম হয়, তারা বিলাপ শুরু করে দেয়, আর্তনাদ শুরু করে দেয়, চিৎকার শুরু করে দেয়, তারপরে বুক চাপড়ানো, এই গাল চাপড়ানো, জামা ছেঁড়া, এইগুলা তারা অতিরঞ্জিত করে ফেলে দেয়। এই জন্য শরীয়ত তাদেরকে নিষেধ করেছে। হ্যাঁ, তাদের উপরে এই জন্য লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আরও কি আরেকটা কি, যদি এই কবরস্থানে ওরাও যায়, আর এই যে যখন তারা বেসামাল হয়ে যাবে বাবার মৃত্যুতে, স্বামীর মৃত্যুতে, তখন তাদের কাপড় চোপড়ের অবস্থা কি হবে? এটা একটা ফিতনা, অনেক খারাপি ফিতনার কারণে রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এবং লানতও করেছেন। তাহলে এই জন্যে সাধারণত কবর জিয়ারত মহিলাদের জন্য দেখতে পান না, এখানেও দেখতে পান না। হ্যাঁ, এরপরে কাদের ওপরে? ওদের ওপরেও রাসূলুল্লাহ সাল্লাম লানত করেছেন, আল মুত্তাখিযিনা আলাইহা, যারা কবরের ওপরে নির্মাণ করেছে বা কবরকে গ্রহণ করে ফেলেছে ইবাদতখানা হিসেবে, আস্তানা হিসেবে, বুতখানা হিসেবে, কি হিসেবে, আরও কি করেছে? বাতি জ্বালায়, যারা আলোকসজ্জা করে, যারা মোমবাতি জ্বালায়। দেখেন এগুলো ওই সময় বলে গেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাম, সাহাবায়ে কেরাম বলে গেছেন, সালাফে সালেহিন বলে গেছেন। আর ঠিক এখন সেগুলা ঘটছে, মনে হচ্ছে এইগুলা বলার কারণে তারা এগুলা করছে। নাউজুবিল্লাহ। আর এগুলা নিষেধ। এই যে সেরাজ মানে বাতি জ্বালায়, আগরবাতি জ্বালায় না, মোমবাতি জ্বালায় না। তারপরে এখন তো আরও লাইটিং, তারপরে নির্মাণ, এগুলো সব নিষেধ, অথচ এগুলোই করা হচ্ছে। আর ওদের উপরে রাসূলুল্লাহ সাল্লাম লানত করেছেন। এটা কে খবর দিচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ভাবে। এটাকে আহলুস সুনান আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এগুলা বর্ণনা দিয়েছেন। আল্লাহু আকবার। তো এর মর্ম কি? হাদিসটার মর্ম কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। কাদের? ওই মহিলা যে কবর জিয়ারত করবে। আর কাদেরকে? যারা এই যে ওলির কবরকে যারা মসজিদ বা ইবাদতখানা বা বুতখানা বানিয়ে নেবে, এবং যারা আলোকসজ্জা করবে। এখন আলোকসজ্জা, এখন তার মোমবাতির যুগ নেই, তাই না? আগরবাতির যুগ নেই, এখন অন্য সেগুলা যারা হবে তাদের উপরে লানত, এখন যে নামই করুক না কেন, আর যারাই করুক না কেন। তো এগুলা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। এর সরাসরি সম্পর্ক আমরা অধ্যায়ের সাথে বুঝতে পারলাম যে এই যে বাড়াবাড়ি, এই যে ওলিদের কবরকে নিয়ে বাড়াবাড়ির সম্পর্কিত। তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম যে ওলিদের কবরকে নিয়ে বাড়াবাড়ি করা এগুলা হারাম। হ্যাঁ, আর সেগুলা হচ্ছে ইবাদত বানিয়ে নেওয়ার বা ইবাদতখানা বানিয়ে নেওয়ার একটা কারণ এগুলা শিরকের দিকে নিয়ে যায়। এটা আমরা জানলাম। আরও যেটা জানলাম যে তাহলে বাতি জ্বালানো, কবরস্থানে বাতি জ্বালানো এটাও হারাম। বাতি কী জন্য জ্বালাবেন? কবরে বাতি জ্বালাবেন কী জন্যে? আগরবাতি দেবেন কেন? মোমবাতি জ্বালাবেন কেন? আর লাইট বা জ্বালাবেন কেন? অনেক কিছু শোনা যায়। আর এগুলা কি? এগুলা ইবাদতের ওসিলা, এগুলা হচ্ছে ইবাদতের ওসিলা। আর এগুলা হচ্ছে এই বাড়াবাড়ি, তাদেরকে নিয়ে বাড়াবাড়ি, আর এগুলো হচ্ছে কবিরা গুনাহ। হ্যাঁ, এরপরে আরও যেগুলো আমরা জানতে পারলাম
যে এটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন কিসের কারণে, যে শিরকে যেন পতিত না হয় তার উম্মত। এই ছিল আজকের এই যে অধ্যায়ের কথা। চারটা এখানে দলিল উনি উপস্থাপন করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এইসব কবর কেন্দ্রিক বাড়াবাড়ি ওলিদের নাম দিয়ে হোক, যেভাবেই নাম দিয়ে হোক, এই বাড়াবাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন এবং রাসূল সতর্ক করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।